হ্যালো এভরিওয়ান, আমরা লেকচার 3 তে সেটেলমেন্টের একটা ম্যাথ দেখতেছিলাম, কিন্তু ওইটা আমি সেদিন শেষ করাতে পারি নাই। আজকে আমি ওটা আবার পুরোপুরি করে দিচ্ছি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, অসম্ভব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কারণ এই আমরা যে ফাইনাল সিলেবাসে যা যা পড়লাম আসলে সবকিছুরই আলটিমেট আলটিমেট রিজন আমরা যে পড়তেছি সেটা হইলো এই সেটেলমেন্ট ক্যালকুলেশন। এই সেটেলমেন্ট ক্যালকুলেশন তোমরা যখন আরেকটু বড় হবা, ফাউন্ডেশন ডিজাইন করবা, একটা বিল্ডিং ডিজাইন করবা, তখন তোমাদের আসলে এই জিনিসটাই কিন্তু বের করা লাগবে। মানে এই যে এত কিছু আমরা পড়তেছি, এত টপিক পড়তেছি, বাট আমার আলটিমেট রেজাল্ট বা আলটিমেট ডিটারমিনেবল যেটা, সেটা হচ্ছে ডেলিভারেবল যেটা, সেটা হচ্ছে এই সেটেলমেন্টের ক্যালকুলেশনটা। তো আমরা একটু দেখি, আমাদের কাছে একটা ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনটা 8 ফিট বাই 8 ফিট, আর এটার উপর কলাম থেকে একটা লোড আসতেছে 250 কিপ। এটার উপর একটা কলাম আছে, কলাম থেকে 250 কিপ লোড আসতেছে। আর এখানে টোটাল 4টা লেয়ার অফ সয়েল আছে। একটা লেয়ার হচ্ছে স্যান্ড 1, একটা স্যান্ড 2, আর আরেকটা ক্লে 1, আরেকটা হচ্ছে ক্লে 2। তো আমাকে যেটা বলা হয়েছে, এটাও আসলে স্যান্ড 2 লেয়ারই। আমাকে যেটা করতে হবে, এই ক্লে 1 আর ক্লে 2 লেয়ারের জন্য সেটেলমেন্ট বের করতে হবে। এখন এখানে কিছু বলা নাই, মানে এই ক্লেটা কি নরমালি কনসলিডেটেড, ওভার কনসলিডেটেড, কিছু বলা নাই। যেহেতু বলা নাই, তাই আমরা ধরে নিব assuming NC clay। তো এরপর তাহলে আমরা চলে যাই ক্লে 1 এর জন্য আমরা কি করতে পারি। প্রথমে আসি ক্লে 1। যদি ফর্মুলাটা মনে না থাকে, আমি একটু মনে করাই দিই। আমার মেইন ফর্মুলাটা ছিল সেটেলমেন্টের জন্য এনসি ক্লে হইলে এইচ সিসি 1 প্লাস সি নট লগ এনসি। তো এখন দেখি আমার কাছে কি কি জানা আছে। এইচ এইচ হচ্ছে লেয়ার ডেপথ। ক্লে লেয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা 5 ফিট। সিসি কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন, এইটাও দেওয়া আছে আমাকে 0.39। ই নট ইনিশিয়াল ভয়েড রেশিও, এটাও আমাকে অলরেডি দেওয়া আছে 0.8। আর এরপর আমাদের যেটা ডিটারমাইন করতে হবে সেটা হলো পি নট আর ডেল পি। পি নট আর ডেল পিটা আমাদের দেওয়া নাই। তো প্রথমে আসি আমরা পি নট। এই পি নটটা হলো আমার লেয়ারের মিড ডেপথে ওভারবার্ডেন প্রেসার। ওভারবার্ডেন প্রেসার at mid depth। তো আমরা একটু দেখে আসি যে আমাদের মিড ডেপথটা কোথায়। তো লেয়ার যেহেতু এইটুকু, মিড ডেপথ হচ্ছে এখানে, মানে এই বরাবর আমাকে এর উপরে যত সয়েল আছে পুরোটার ওয়েট বের করতে হবে, এন্ড ওয়েট বের করে সেটার জন্য ওভারবার্ডেন প্রেসারটা কত হবে সেটা আমরা বের করব। সো পি নট ক্যালকুলেট করব আমরা। প্রথম স্যান্ড লেয়ারটা ছিল
প্রথম স্যান্ড লেয়ারটার জন্য স্যান্ড লেয়ারটা ছিল 4 ফিট ডেপথ, আর এটার গামা ছিল ইউনিট ওয়েট অফ সয়েল, সেটা ছিল 115 পাউন্ড পার ফিট কিউব। এরপরে ছিল স্যান্ড 2 লেয়ার, সেটা ছিল 7 ফিট, আর 7 ফিটের জন্য এখন আমাকে গামাটা বের করতে হবে, কিন্তু এখান থেকে এই স্যান্ড 2 লেয়ার থেকে আমার হচ্ছে ওয়াটারটা শুরু হয়েছে। এই স্যান্ড 2 লেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটারটা শুরু হয়েছে, তার মানে এখন আমাকে সাবমার্জড ইউনিট ওয়েটটা নিতে হবে, এই স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা নেওয়া যাবে না। তাহলে এখানে আমার আছে 120 পাউন্ড পার ফিট কিউব, এটা আমরা নিতে পারবো না, এটা স্যাচুরেটেড ইউনিট ওয়েট। এখন আমাকে সাবমার্জড ইউনিট ওয়েটটা নিতে হবে, তার মানে এখান থেকে পানির ওয়েটটা বিয়োগ করে দিতে হবে। এরপরে আমার ক্লে লেয়ারটার মিড ডেপথ পর্যন্ত আমরা নিলে, ক্লে লেয়ারটা এটাও ছিল 5 ফিট, মিড ডেপথ মানে 2.5 ফিট পর্যন্ত আমরা নিব, 2.5 ফিট। আর ক্লে লেয়ারের জন্য 125 মাইনাস 62.4 পাউন্ড পার ফিট কিউব। কারো যদি জানা না থাকে তাহলে ওয়াটারের ইউনিট ওয়েট অফ ওয়াটার পাউন্ড পার ফিট কিউব, আর গামা প্রাইম যেটা সেটা হচ্ছে গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ। তো এটা ক্যালকুলেশন করার পরে আমরা পাচ্ছি পি নটটা হচ্ছে 1019 পাউন্ড পার ফিট স্কয়ার। এখন আসতেছে আমার ডেল পি। এই ডেল পিটা হচ্ছে এক্সট্রা লোড, ডেল পিটা হচ্ছে এক্সট্রা প্রেসার অন সয়েল। আর এক্সট্রা প্রেসারটা কে দিচ্ছে? এক্সট্রা প্রেসারটা আমার দিচ্ছে কলাম। এই যে 250 কিপটা আমরা দেখতেছিলাম, এই 250 কিপটাই হচ্ছে আমার এক্সট্রা লোড। এখন আমাকে তো লোড দেওয়া আছে, এটাকে আমার হচ্ছে প্রেসারে কনভার্ট করতে হবে, মানে এরিয়া দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এরিয়াটা কত? এই এরিয়াটা আসলে আমার হচ্ছে এই মিড ডেপথের এরিয়াটা, এই মিড ডেপথের এরিয়াটা আমাকে নিতে হবে, কিন্তু মিড ডেপথের এরিয়া আসলে কত সেইটা ডিসাইড করব, সেটা ডিসাইড করব আমরা ফাউন্ডেশনের ওয়েট থেকে। তো আমরা যেটা করব, আমরা ধরে নিব যে ফাউন্ডেশনটা নিচে 2:1 বেসিসে স্প্রেড করবে, তার মানে ফাউন্ডেশনটা যত নিচে যাবে তত এইভাবে স্প্রেড করবে, আর এই ইয়াটা হবে 2:1, মানে 2 ফিট নিচে নামলে ফাউন্ডেশনটা 1 ফিট বামে স্প্রেড করবে। তাহলে আমরা দেখি যে এই মিড লেয়ারে তাহলে সে কত দূর নামতেছে। ফাউন্ডেশন থেকে ক্লে 1 এর মিড ডেপথটা হচ্ছে 3 প্লাস 2.5, 5.5 ফিট নিচে। তো 5.5 ফিট নিচে যদি হয় তাহলে 5.5 ফিট নিচে ফাউন্ডেশনটা স্প্রেড করে কত দূর হবে? যেহেতু আমি 5.5 ফিট নামতেছি, for each 2 feet depth load is spread to 1 feet on one side.
তাহলে 5.5 ফিট ডেপথের জন্য তো এখন কথা হলো যে শুধু তো আমার এক পাশে না, লোড তো দুই পাশেই স্প্রেড করবে। আমরা যদি একটু দেখি, লোড এখানে যেমন স্প্রেড করতেছে, এই পয়েন্ট থেকেও কিন্তু সেরকম স্প্রেড করবে। তো এই পাশে যদি আমার 1 ফিট স্প্রেড করে, এই পাশেও আরো 1 ফিট স্প্রেড করবে। তো প্রতি 2 ফিট নিচে নামলে এই পাশে 1 ফিট, এই পাশে 1 ফিট, 2 ফিট করেই আসলে স্প্রেড করতেছে। ফর বোথ সাইড horizontal spread তাহলে আমার যে নিউ এরিয়াটা আসবে সেই নিউ এরিয়াটা কত হবে? ফাউন্ডেশনটা ছিল 8 ফিট বাই 8 ফিট, আর আমরা এখন ক্যালকুলেট করলাম যে এটা 5.5 ফিট করে বেড়ে গেছে। তো নাও এই লোডেড এরিয়া আট ফিটটাও বাড়বে, 8 প্লাস 5.5 ইন্টু 8 প্লাস 5.5। তাহলে ডেল পিটা লোড বাই এরিয়া 250 ফিট by 8 plus 5.5 square, 1372 pound per feet square। এখন আমরা মোটামুটি সবকিছু বের করে ফেলছি। এখন আমরা জাস্ট হচ্ছে এস এর ফর্মুলাতে এগুলা বসাই দিব। 5 feet into cc 0.39 1 plus e naught log e ছিল আমাদের 1019 প্লাস 1372 1019 pound per feet square, pound per feet square, and finally 0.4 feet। এটা আমার আসলো ক্লে লেয়ার 1 এর জন্য সেটেলমেন্ট। তাহলে এবার ক্লে 2 এর জন্য বের করি। ক্লে 2 টা আমরা ক্লে 1 এর চেয়েও আরো 4 ফিট নিচে অবস্থিত, তাহলে এটার মিড ডেপথ মানে 2 ফিটে আমরা বাকি সব ক্যালকুলেশন গুলো করব। তো ক্লে 2 এর জন্য h 4 ফিট, সিসি টা আমাদের ডিরেক্টলি দেওয়া নাই, বাট আমাদের লিকুইড লিমিটটা কোশ্চেনে দেওয়া আছে। তো আমরা সিসি টাকে ইনডিরেক্টলি লিকুইড লিমিট থেকে বের করে আনবো। 0.009 LL minus 10 minus 10.18। ই নোটটাও আমাকে ডিরেক্টলি দেওয়া নাই, তো ই নোটটাও বের করার উপায় হইল WGS, অর্থাৎ ওয়াটার কন্টেন্টের সাথে আমরা যদি স্পেসিফিক ওয়েটটা গুণ দেই তাহলে পাবো। কিন্তু কথা হলো স্পেসিফিক গ্র্যাভিটিটা আমাদের জানা নেই, এই কোয়েশ্চেনেও কোথাও দেওয়া নেই স্পেসিফিক গ্র্যাভিটি। যদি জানা না থাকে তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি সবসময় সয়েলের জন্য 2.7 ধরে নিতে হয়। 0.37
2.17.945 atom GS 2.7 more আবারও আমরা পি নটটা ক্যালকুলেট করে ফেলি। আগের যে ওভারবার্ডেন প্রেসারটা ছিল 1019, সেইটার সাথে আমাদের এখন যোগ হবে ক্লে 1 লেয়ারের আর বাকি 2.5 ফিট, আর ক্লে 2 লেয়ারের টপ 2 ফিট, যেহেতু আমরা মিড ডেপথে বের করতেছি। আর এই ক্ষেত্রে আমরা কত দূর নিচে নামছি? আমরা ফাউন্ডেশন থেকে is 10 feet below foundation, সুতরাং এখন লোডেড এরিয়াটা হবে 8 plus 10, 8 plus 10, সুতরাং del P 250 কে by 772 পাউন্ড পার ফিট স্কয়ার। এখানে কিন্তু আমি ফিট থেকে পাউন্ডে কনভার্ট করে নিয়েছি, এটা একটু খেয়াল রাখবো। এখন ক্লে লেয়ার 2টা যেহেতু ক্লে লেয়ার 1 এর নিচে অবস্থিত, তাহলে ক্লে লেয়ার 1 যেটা সেটেল করবে সেই সেটেলমেন্টটাও কিন্তু ক্লে লেয়ার 2 ফিল করবে। এখন ক্লে লেয়ার 1 যদি নিচে নেমে যায়, ক্লে লেয়ার 2 কেও ডেফিনেটলি আরো নিচে নামতে হবে, এরপর এটা নিজস্ব একটা সেটেলমেন্ট থাকবে। তো ক্লে লেয়ার 2 এর জন্য সেটেলমেন্টটা হবে S1 প্লাস নট ছিল 1311, সরি এখানে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা 1311 হবে। প্লাস del P 772
1111 সুতরাং four plus 0.073 আর ফিটটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে এটা পাওয়া যাবে 5.7 ইঞ্চি। এই হইল আমার ফাইনাল সেটেলমেন্ট ক্লে লেয়ার 2 এর জন্য। এখানে একটা এক্সট্রা কোয়েশ্চেন, ডু ইট ইয়োরসেলফ। What if K2 is OC clay given over consolidation pressure pre-consolidation pressure equals to 2500 pound per feet square। এইটা যদি গিভেন থাকে তাহলে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব আর কিভাবে বের করতে পারি সেটেলমেন্টটা? What will be the